হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো ঘরের কাজকর্ম সেরে আজকেও ডিউটিতে চলে এসেছি। আর আমার এরিয়ার মধ্যে একটা এএলএফের অ্যাকাউন্ট খুলেছি, যেমন এরিয়া লেভেল ফেডারেশন। আমি ওইটার আমার এদিকে যতগুলা গ্রুপ আছে 10-12টা গ্রুপ দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি, আর অ্যাকাউন্ট ওপেনিং হয়েছে। অ্যাকাউন্ট ওপেনিং হওয়ার পরে তাদের সঙ্গে আমার ফার্স্ট মিটিং। গ্রুপে এসে তাদের কিভাবে খাতার সঞ্চয় টাকা কিভাবে জমা হবে, কোথায় জমা হবে, কিভাবে খাতা লিখবে, কিভাবে এএলএফটা চলবে বা তারা কিভাবে চালাবে, টাইম কিভাবে মেনটেন করবে, তারা একে অপরকে কিভাবে বুঝে প্রতিটা মিটিং করবে, বা কিভাবে তারা কি বেনিফিট পেতে পারে, কিভাবে কাজ করবে একবদ্ধ হয়ে, ওই সব আলোচনা করছি। আর দেখুন তারা এক একজন কি হাসাহাসি করছে, শুধুই একজনের সঙ্গে একজন কথা বলছে, হাসছে, বা যে কোনো একটা কিছু বলছি এটা এই কথাটাও সঙ্গে সঙ্গে বলছে, হাসাহাসি করছে। কার বাড়িতে মিটিং পড়বে এইসব নিয়েও হাসাহাসি চলছে, সব কিছু নিয়ে হাসাহাসি চলছে। তারা কিন্তু আর এটা বুঝতে পারছে না যে কতগুলা এসএসজি, যে 12টা এসএসজি এসেছে, তাহলে এটার মধ্যে যুক্ত আছে 120 জন। 120 জনকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু এই 24 জনের। তারা কিন্তু ওই গুরুত্বটা এখনো বুঝেনি, আস্তে আস্তে বুঝতে পারবে তখন হাসি চলে যাবে। এখন তো নতুন, তাই হাসাহাসি করছে, আর দায়িত্বটা বুঝতে পারিনি। আর প্রথম এএলএফের মিটিং করেছি, মাথা খারাপ করে দিয়েছে, এত পেড় করেছে। তারপর মিটিং সেরে আমাকে ওই রুমাদির বাড়ির সামনেই ছিল, ডেকে এনেছে। এনে তারা বাড়ির চিকুটাকে, আমার মেয়ে আমার সঙ্গে গিয়েছিল আজকে মিটিংয়ে। চিকুর সঙ্গে মেয়ে বসে, চিকুটা খুবই ভালো, কামড় টামড় দেয় না বা কিছুই করে না, বাচ্চাদের সঙ্গে খেলু করে। আমার মেয়ের সঙ্গে বসে মেয়ে ওটাকে আদর করছে, আর এটাও খেলছে। আর এটা চিকু দিদি যে বলল শুনলাম যে বেশিরভাগ বাচ্চাদের সঙ্গেই খেলে, ওই লাফালাফি করছে, আমার মেয়ে ভয় পেয়ে গেছে। আর আগের দিন একটা কথা বলেছিলাম, আগের দিনের যে ভিডিওটি দিয়েছিলাম ওটার মধ্যে বলেছিলাম যে বৃষ্টি ভাব হয়েছে, বৃষ্টি আসবে, কত দারুণ একটা ব্যাপার ছিল, শরীরটা আরাম লাগছিল, বৃষ্টি ভাব, আর বৃষ্টি আসতেও পারে। বৃষ্টি তো আসলোই না, একদমই বৃষ্টি আসলো না, শুধু নমুনা করে চলে গেলো। আর দিদি এখন আমাদেরকে ঘরে নিয়ে স্প্রাইট দিল, পান দিল, তো খেয়ে বাড়িতে চলে আসলাম। এসে রান্না বসিয়ে দিলাম, এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, আর আলু সিদ্ধ বসিয়ে দেব একটা সাইডে, আর কারকল একটু কেটে নিয়ে ভাজি করে নেব, আর ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে নেব আজকে, হালকা পাতলা। ডিমটা গরম, কিন্তু আমাদের ঘরে ডিম খাওয়া হয় কম, তাই আজকে ডিমটাই খাবো। ভালোই লাগে ডিম খেতে, অনেকদিন না খেলে একটা জিনিস ভালো লাগে। মাছ তো প্রত্যেক দিন রান্না করি, তাই আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না, ডিম খাবো। আর দিনটাও যেমন বৃষ্টি আসবে, আজকেও নমুনা করছে, ঝিল কাটছে, মনে হয় আসতে পারে, বা বলতে পারি না। কালকেও তো শুটিং করে চলে গেছে, বৃষ্টি তো নামেইনি। আর আজকে আমার একখানে নিমন্ত্রণ ছিল বাবার বাড়ির সঙ্গে একটা দাদুর বাড়িতে। দিদা মারা গিয়েছিল, যে 45 দিনের একটা সেবা তাদের বাড়িতে। আজকে সেবার মধ্যে যেতে পারিনি, নিমন্ত্রণ ঠিকই করেছে, কারণ আমি তো মিটিংয়ে চলে গেছি, আর আমার হাজব্যান্ডও চলে গেছে। আস্তে আস্তে 7টার মতো বেজে যাবে, তাহলে আমি বৈষ্ণব সেবা মানেই হলো দুপুর বা বিকাল 3:30-4টার মধ্যে। কিন্তু 7টার সময় যদি আসে, তাহলে আর আমি যাব কিভাবে, তাই যেতে পারিনি, বাড়িতে চলে এসেছি। আর এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর বাড়িতে আসার আগ মুহূর্তে আমার কাছে ব্যাংক থেকে একটা ফোন এসেছিল, বলছিল যে আমাদের ম্যানেজার স্যার ট্রান্সফার হয়ে গেছে, কালকে খাওয়াবে, আসবে কিন্তু কালকে। আমি তো যাইনি কালকে ব্যাংকে, তাহলে গেলে তো আমি ওইখানেই শুনতে পেতাম। যাইনি যখন, তাহলে ফোন করে আমাকে বলেছে যে স্যার তো চলে যাবে। আমাদের খুবই খারাপ লাগছে শুনে, যে স্যার খুবই ভালো, স্যারের কাছে যতবার একটা কাজের জন্য গিয়েছি, স্যার কাজ ফেলে রেখে আমাদের কাজটা তাড়াতাড়ি করে দিয়েছে।
মানে আমরা যে 3জন ব্যাংক সখী আছি মানে কোনোদিনও আমাদের সঙ্গে একটা কাজ পেন্ডিং ফেলে রেখে বা কোনো সময় মানে কোনোদিনও ওইরকম কিছুই করেনি। স্যার খুব আমাদেরকে হেল্প করতো কাজ করতে, মানে স্যার সবার সঙ্গে খুবই ভালো ছিল। কিন্তু স্যার তো চলে যাবে, ট্রান্সফার হয়ে গেছে, আর আমাদের অনেকই ওয়ার্কিং জমে আছে, ওইগুলি আমাদেরকে জমা দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না। এখন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন।